আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। নিয়ে আসলাম আমার রান্নাঘরে, আপনাদের সাথে গল্প করব আর রান্না করব। আজকে আমি রান্না করব পটল আর আলু দিয়ে মুরগির মাংস। বাচ্চারা একদমই পটল টটল খেতে চায় না, একটা না একটা কৌশল তোদের জন্য বের করতেই হবে, তাই এই কাজ করা। আমি যদিও মাংস দিয়ে কোনো কিছুই রান্না করা পছন্দ করি না, কোনো সবজি দিয়ে মাংস, কিন্তু কোনো উপায় নেই, এদেরকে খাওয়াতে হলে একটা না একটা উপায় বের করতেই হবে। তাই এই পন্থায় অবলম্বন করেছি, এখন পটল দিয়ে মাংস রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আমি অনেক ছোটোবেলার একটা গল্প করি আপনাদের সাথে। আগে মানুষগুলি কেমন ছিল আর এখন কি অবস্থা মানুষের। আমি যখন অনেক ছোট, আমরা গ্রামে থাকি, আমার আব্বা সপ্তাহে একদিন বাড়িতে যান, শুক্রবার করে। তখন ঢাকা অফিস আব্বার। গ্রামে তখন রিক্সাটা পর্যন্ত চলে না, সেই 80 দশকের ঘটনা। কাঁচা রাস্তা, বৃষ্টি হলে কাদা হয়ে যায়, অনেক দূরে বাজারে যেতে হয়, প্রায় 1.5-2 মাইল দূরে সে বাজার প্রতি সপ্তাহে আব্বা বাজারে যান। বাজারে যে এক সপ্তাহের বাজার করে দিয়ে আসেন বাড়িতে। এখন আব্বা এক দোকান থেকে সব বাজার করা শেষ, কাঁচামরিচ নিয়ে আসেন। না সরি, কাঁচামরিচটা আব্বা প্রথমেই কিনেছিল এক দোকান থেকে, আব্বার তখন টাকা ভাঙতে ছিল না। আর আমার আব্বা কাঁচামরিচ, আমার কথাটা মনে পড়লো, আসলে কাঁচামরিচ বাস ছিলাম আমি, এখন কাঁচামরিচগুলি দেখে এমন আব্বার কথা মনে পড়লো যে আব্বা সবসময় কাঁচামরিচটা একটু টেস্ট করে নিতেন মুখের, আর জিব্বার আগায় দিয়ে ঝাল কেমন, খুব ঝাল খেতেন আমার আব্বা। যাই হোক, গল্পটা যা করছিলাম, তখন আব্বা কাঁচামরিচ কিনে নিয়ে গেছে, আব্বার কাছে টাকা ভাঙতে ছিল না। আব্বা বলছে যে আমি টাকা ভাঙতে হলে দিয়ে যাব। আব্বা তো ভুলে গেছে, অনেক কিছু বাজার করে নিয়ে আসছে। বাজার করে এসে বাড়িতে যখন আসছে, বাজারগুলি সে 1.5-2 মাইল হেঁটে হেঁটে আসতে হয়। বাজার যখন নিয়ে আসছে, বাজারগুলি ঢালছে, তখন আব্বার কাঁচামরিচ দেখে মনে পড়ে গেছে, আল্লাহ, আমি তো কাঁচামরিচের দাম দেইনি। তখনই আমার আব্বা রেডি হচ্ছে, একদম জামা পরে টরে আবার যাবে ওখানে। আমার আম্মা অনেক মানা করছে, না এখন আর যাওয়ার দরকার নেই, আগামী সপ্তাহে তো আপনি আবার যাবেনই, তখনই দিয়ে দিবেন টাকাটা। আব্বা বলছে না না, ও কি না কি ভাবে, এক সপ্তাহের ব্যাপার বলা যায় না, আমারই বা কিছু হতে পারে, ওকে আবার না পেতে পারে, আমি এখনই যাব। আমার আব্বা সেই ভর দুপুরে খাখা রোদে চলে গেল বাজারে যেয়ে ওকে টাকা তখন তো পয়সা মানে 8 আনা বা 1 টাকা এরকম কিছু একটা হবে, আমার মনে হয় 1 টাকাও না, আরও কম, 8 আনাই হবে হয়তো। তখন উনি অবাক হয়ে গেছেন, আপনি আবার আসছেন এখন, আপনি তো নিয়ে গেছেন কাঁচামরিচ। তখন বলছে, না আমি তো তোমাকে টাকা দিয়ে যাই নাই, সরি আমি তো আপনাকে টাকা দিয়ে যাই নাই, আমি যে কাঁচামরিচ নিয়ে গেছিলাম। সে টাকা দিয়ে যান নাই তাতে কি, আপনি আবার আগামী সপ্তাহে আসলে